মুহূর্তটা ছিল বিদায়ের। কালো নেটের বোরকা পরে তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা সায়রা শক্ত করে স্বামী ফারহানের হাত ধরে রেখেছিলেন। ভারত ও পাকিস্তানের প্রধান সীমান্ত চেকপোস্টের মধ্যে আরও কিছুটা সময় দুজনে একসঙ্গে থাকার চেষ্টা করছিলেন। সীমান্ত ক্রসিংটির নাম আত্তারি ওয়াঘা। একদিকে ভারতের আত্তারি গ্রাম, অন্যদিকে পাকিস্তানের ওয়াঘা। এই সীমান্ত পথ বহু বছর ধরে ভারত ও পাকিস্তানের নাগরিকদের জন্য ভ্রমণের একটি গেটওয়ে। আজ সেই আত্তারি ওয়াঘা সীমান্ত বিভাজনের প্রতীক। ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে দুই দেশ তাদের নাগরিকদের সীমান্তের ওপারের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করছে। হাজারো পরিবারের উপর এর প্রভাব পড়ছে, যাদের কিছু সদস্য ভারতের, আবার কিছু সদস্য পাকিস্তানের। ভারত সরকার গত মঙ্গলবারের মধ্যে প্রায় সব পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার পর 6 মাসের ছেলে আজলানকে নিয়ে সায়রা ও ফারহান রাতেই নয়াদিল্লি থেকে রওনা দেন। ভোরে পৌঁছান সীমান্ত ক্রসিংয়ে। 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে পাকিস্তানের করাচির বাসিন্দা সায়রার সঙ্গে নয়াদিল্লির ফারহানের প্রেম হয়। এরপর বিয়ে। সায়রা চলে আসেন নয়াদিল্লিতে, কিন্তু সুখের সংসারে ভারত পাকিস্তানের এই বৈরিতা ঝড় হয়ে আসলো। গত মঙ্গলবার আত্তারি সীমান্তে দাঁড়িয়ে সায়রা ও ফারহান যখন একে অপরের দিকে সজল চোখে তাকাচ্ছিলেন, সেই মুহূর্তেই এক সীমান্ত রক্ষী তাড়া দিয়ে বললেন, চলুন, সময় নেই। কাঁটাতার আর ব্যারিকেডে ঘেরা সেই চেকপয়েন্টে এই দম্পতির পরিচয়ের একমাত্র চিহ্ন ছিল পাসপোর্টের রং। সায়রার সবুজ, ফারহানের নীল। সায়রার দিকে তাকিয়ে ফারহান বলেন, শীঘ্রই আমাদের দেখা হবে। এরপর শিশুপুত্র আজলানের গালে চুমু খেয়ে বিদায় জানালেন ফারহান। বললেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। আমি তোমাদের দুজনের জন্য দোয়া করব। ঠিক তখনই এক নিরাপত্তারক্ষী এগিয়ে এসে আজলানের পাসপোর্টের দিকে ইশারা করলেন। সেটি ছিল নীল রঙের, মানে ভারতীয়। নিরাপত্তারক্ষী সায়রাকে বললেন, বাচ্চাটি যাবে না ম্যাডাম। সায়রা তখনও বাঁ হাতে ছেলেকে জড়িয়ে ধরে আছেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই ওই দম্পতিকে আলাদা করে দেওয়া হয়। কিংকর্তব্য বিমূঢ় সায়রা চললেন করাচির পথে, আর ফারহান তাদের দুধের সন্তান আজলানকে নিয়ে ফিরবেন নয়াদিল্লিতে। হঠাৎ ফারহানের চোখে এক ঝলক আশা দেখা গেল। একজন নিরাপত্তারক্ষী তার নাম ধরে ডাকছিলেন। ফারহান দৌড়ে গেলেন। 1 ঘন্টা পর ফারহান ফিরে এলেন, তার চোখে অশ্রু। ছেলে আজলান তখনও তার কোলে, গরমে সে বিরক্ত। ফারহান বলেন, সীমান্ত পার হওয়ার সময় ও সায়রা অজ্ঞান হয়ে পড়েছিল। কর্মকর্তারা আমাকে বললেন, ও জ্ঞান ফিরে পাওয়ার পর কান্না থামাতে পারছিল না। কাঁদতে কাঁদতে ফারহান বলেন, সায়রাকে দেশ ছাড়তে বাধ্য করার আগে জীবন কতটাই না ভিন্ন ছিল। শুরু হলো ভারত পাকিস্তানের এই উত্তেজনাকর পরিস্থিতিতে এক নির্বাসিত জীবনের গল্প। 22 এপ্রিলের পর এ পর্যন্ত আনুমানিক 750 জন পাকিস্তানি পাসপোর্টধারী সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ফিরে গেছেন, আর পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন প্রায় 1000 ভারতীয় নাগরিক। 48 বছর বয়সী হালিমা বেগমও এ তালিকায় আছেন। ওড়িশা থেকে 2 দিন ধরে 2000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে আত্তারি সীমান্তে পৌঁছেছেন তিনি। 25 বছর আগে করাচি ছাড়েন হালিমা বেগম। সেই সময় উড়িষ্যার এক ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়। জীবন মোটামুটি ভালোই চলছিল। এর মধ্যেই সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা এসে তার হাতে ভারত সরকারের ভারত ছাড়ো নোটিশ ধরিয়ে দেয়। সীমান্তের কাছে একটি ট্যাক্সিতে বেশ কিছু ব্যাগ নিয়ে বসেছিলেন হালিমা। তিনি বলেন, আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ওনাদের বলেছিলাম, আমি তো এখানে এমনি এমনি আসিনি, আমার বিয়ে হয়েছে ভারতে। ভারত সরকার যে আমার এত বছরের গড়ে তোলা জীবনকে এক ঝটকায় ছিঁড়ে ফেলছে এবং আমাকে তাড়িয়ে দিচ্ছে, তা কি ন্যায্য হচ্ছে? 25 বছর ভারতে কাটানো হালিমা বলেন, দেশটা তারও দেশ হয়ে গেছে। হালিমার সঙ্গে ছিলেন 2 ছেলে, 22 বছর বয়সী মুসাইব আহমেদ এবং 16 বছর বয়সী জুবায়ের আহমেদ। 8 বছর আগে তাদের বাবা মারা গেছেন। 2 ভাই মিলে ঠিক করেছেন জুবায়ের মায়ের সঙ্গে যাবে, যাতে মায়ের দেখাশোনা করতে পারে। 2 ছেলের পাসপোর্টই নীল ভারতীয়, আর হালিমার পাসপোর্ট সবুজ পাকিস্তানি। মুসাইব ও জুবায়ের শুরুতে সীমান্তরক্ষীদের কাছে কাকুতি মিনতি করছিলেন, এমনকি শেষে তর্কেও জড়ান, কিন্তু কোনো কাজ হয়নি। কাপা গলায় মুসাইব বলেন, মা কখনো একা কোথাও যাননি। উনি কিভাবে এই 1200 কিলোমিটার পথ পেরিয়ে করাচি পৌঁছাবেন? করাচিতে হালিমার যাওয়ার মতো কোনো ঘর নেই। তার মা বাবা অনেক আগেই মারা গেছেন। একমাত্র ভাই নিজের 6 সদস্যের পরিবার নিয়ে মাত্র 2টি কক্ষে থাকেন। চোখ মুছতে মুছতে হালিমা বলেন, হাজারটা প্রশ্ন ঘুরছে মাথায়, কিন্তু একটারও উত্তর নেই। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তানদের যেন রক্ষা করেন। খুব শীঘ্রই আবার এক হব আমরা। রাতারাতি টানা সীমান্তে ভাগ হয়ে যাওয়া মানুষের গল্প নিয়ে 2022 সালে প্রকাশিত হয় মিডনাইটস বর্ডার্স বইটি। এর লেখিকা সুচিত্রা বিজয়ন বলেন, ভারতীয় উপমহাদেশ জুড়ে এমন অসংখ্য হৃদয় বিদারক কাহিনী রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। সায়রা ও ফারহানের মতো করে বিগত কয়েক দশকে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে বিচ্ছিন্ন হয়ে পড়া বহু পরিবার এ আশায় বুক বেঁধেছেন যে অচিরেই তারা আবার মিলিত হবে, কিন্তু অনেক ক্ষেত্রেই বাস্তবে তা ঘটেনি।